সাংবাদিক বন্ধুরা, আজকে এখানে পুলিশ সপ্তাহ পেরেড, পুলিশ সপ্তাহ তার সাথে পেরেড 2026 প্রতি বছরেই এই ধরনের অনুষ্ঠান এখানে করা হয়। আজকে এখানে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে এর আয়োজন ছিল। এদের সাথে যুক্ত আছেন এখানে আজকে সম্মানিত ডিজিপি শ্রী অনুরাগজি, তাছাড়া এখানে আমাদের হোম সেক্রেটারি শ্রী অভিষেক সিং মহোদয় উপস্থিত আছেন। আজকে আপনারা দেখেছেন যে ত্রিপুরার যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ কনসার্ন, আমরা কিন্তু 28টা রাজ্যের মধ্যে এখন খুব ভালো পজিশনে আছি। এবং বারবার আমি কিন্তু সব জায়গায় যখনই কোনো গভর্নমেন্টের আমাদের অনুষ্ঠান থাকুক বা অন্য যে কোনো অনুষ্ঠান থাকুক, সেখানে কিন্তু আমি এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে তো ভালো থাকার কারণে আমি তার সবসময় গুণগান করি। এবং তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সারা ভারতবর্ষের মধ্যে এখন এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত ভালো থাকার কারণে মানুষ আজকে পর্যটকই হোক, এখানে তার ফুটফলও কিন্তু অনেক বেড়েছে। প্রচুর পর্যটক এখন আসছে। সবাই শান্তি চায়, সবাই চায় যে কোথাও আসলাম সেখানে যেন শান্তিপূর্ণভাবে আমি ঘুরতে পারি, এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে পারি। এবং সেটা একমাত্র সম্ভব তখনই যখন পুলিশিং ব্যবস্থা যখন খুব স্ট্রং হয় এবং নিষ্ঠার সাথে যদি ওনারা কাজ করেন, মানুষের আস্থা যত বেশি বাড়বে তত বেশি কিন্তু রাজ্যেরও কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। শুধু রাজ্যের না, রাজ্যের বাইরের থেকেও যারা আসবে তাদেরও কিন্তু একটা আস্থা বাড়বে যে ত্রিপুরাতে যদি আমরা যাই অন্ততপক্ষে সেখানে কোনো রকম অশান্তির বাতাবরণ হবে না। আমরা সেই জায়গাটা আজকে কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আসার আগে 3 দশক 4 দশক ধরে ত্রিপুরা রাজ্যের কী অবস্থাটা ছিল। তো এই যে অবস্থা থেকে আমরা এখন সুন্দর একটা অবস্থায় যেহেতু এসছি, তো অনেকে চেষ্টা করছে এখানে যাতে আবার সেই অশান্তির বাতাবরণ এখানে তৈরি করা যায়, বিভিন্নভাবে চেষ্টা করে, আপনারা জানেন। কিন্তু আমাদের সরকার, আমরা অত্যন্ত সচেষ্ট এবং আমাদের যারা পুলিশ বাহিনীতে আছেন তারাও কিন্তু সেইভাবে তাদেরকে ডিরেকশন দেওয়া হচ্ছে যে কোনো অবস্থায় এখানে অশান্তির বাতাবরণ কোনো অবস্থায় যাতে তৈরি না হয় তার ব্যবস্থা নেওয়ার জন্য। ক্রাইম রেট আমাদের এখানে আপনারা সবাই জানেন যে গত 20 বছরের মধ্যে আমাদের ক্রাইম রেট, আমাদের এই 20 বছর ইতিহাস হয়েছে যেখানে 8.3% ক্রাইম রেট কমেছে। আজকে শুধু আমি মুখে বললাম আর থানাগুলোকে আমি বললাম যে পোস্টিং দিয়ে দিলাম, বা টিএসআর ব্যাটালিয়ানে সেখানে সুযোগ সুবিধা আমি দিলাম না, বা অন্যান্য যেসব আমাদের ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার প্রপার না দিই, ট্রেনিংয়ের যে বর্তমান যে মডার্নাইজেশনের যে ট্রেনিং বা পুলিশিং সিস্টেম সেটাকে যদি তাদের মধ্যে না দেওয়া যায় তাহলে কোনো অবস্থায় কিন্তু খালি মুখেই বলবো, কাজের কাজ কিছু হবে না। আজকেও আপনারা দেখেছেন যে প্রায় 20টার উপরে আমরা এখানে গাড়ি সমস্ত যাতে পুলিশ স্টেশনগুলোতে গাড়ি দেওয়া যায় এবং গাড়ির মধ্যে নামও লেখা আছে কোন পুলিশ স্টেশনে কোন গাড়িটা যাবে। প্রায় 80-র উপরে আরও আজকে এখানে আমরা ফ্ল্যাগ অফ করেছি, কিন্তু আরও গাড়ি এর মধ্যেই সব জায়গায় পাঠানো হবে। এবং এখানে বাইকও আজকে দেওয়া হয়েছে। এখানে পুলিশ এক জায়গার থেকে আরেক জায়গায় মুভমেন্টের জন্য তাদের বাইকের খুব দরকার। তো আজকে আমরা সেখানেও প্রায় অ্যাবাউট 100-এর উপরে, প্রায় 120টা না 22টার মতো প্রায় আমরা এখানে বাইক আজকে এখানে ফ্ল্যাগ অফ করেছি। তো এতে করে আমি যে কথাটা বললাম যে তাদের পুলিশ, কারণ একটা ফোন করলো কোনো নাগরিক কোনো একটা খবর পেয়ে, কোনো একটা ক্রাইমের বিষয়ে হোক আর যে কোনো কারণেই হোক, সেখানে পুলিশ যাওয়ার জন্য তার তো যানবাহন লাগবে। সেই যানবাহন আজকে আপনারা দেখলেন আমরা একদম মডার্ন যে যানবাহন দরকার যত তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যায় সেই ব্যবস্থা আমরা করছি।
আজকে ডিজিটাল যে অ্যারেস্ট মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, সেই ব্যবস্থার জন্য আমরা যে সাইবার ক্রাইম সেটা যাতে কম হয় তার জন্য আমরা সেটাকে শক্তিশালী করার জন্য, তাকে স্ট্রেংথেনিং করার জন্য কিন্তু আমরা আমার ভাষণেও আজকে আমি বলেছি, সেই কাজও চলছে এখানে। এবং অনেক জায়গায় তাদের অ্যাকাউন্ট সিজ করার পরেও যেহেতু তার লিগ্যাল কিছু সমস্যা থাকে, লিগ্যাল পারমিশন লাগে, সেখানে একটু সময় লাগে, কিন্তু আলটিমেটলি সেই টাকা পয়সা সে আবার ফেরত নিয়ে তাদেরকে আবার দেওয়া হয়। তো সব দিক দিয়ে এখন ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা, আমার মনে হয় সাংবাদিক বন্ধুরা আপনারা নিজেরাও দেখছেন, ঠিক আছে, কিছু সমস্যা তো থাকবে, অনেক ধরনের ঘটনা হয়, এবং ঘটনার পাশাপাশি আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশন নেওয়ার যে চিন্তাভাবনা। আর কোনো জায়গার মধ্যে কিন্তু আপনারা খেয়াল করবেন, আগে যেমন পলিটিক্যাল একটা ইন্টারফেয়ারেন্স হতো, সেই ইন্টারফেয়ারেন্স কিন্তু এখন নেই। আমি একদম পুলিশদের ওনাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছি যে আইনের সাথে কোনো অবস্থায় কম্প্রোমাইজ হবে না। আরও কি বিষয় আছে, যে ক্রাইম যেমন বাড়ছে, তার যেমন সাজাও সেরকম বাড়া উচিত। তার জন্য আজকেও আমাকে ডিজিপি সাহেব বলছিলেন যে মাঝখানে প্রতিটি থানার মধ্যে একজন করে ব্যক্তি যারা রিটায়ার্ড করেছে এরকম পুলিশ অফিসার, তাদেরকে রাখা যায় কিনা। যারা যে পুলিশের তো তার এফআইআর রেজিস্ট্রেশন হলো, সব হলো, কিন্তু তারপর তার ফলো আপের জন্য কাউকে রাখা যায় কিনা উনি রিকোয়েস্ট করেছেন। কোনো অসুবিধা নেই, আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, ক্যাবিনেটে নিয়ে আসব। আমরা চাই যে আসল মেন উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, আস্থা থাকুক, বিশ্বাস থাকুক, এবং আমরা এই কাজগুলো আমরা করব।